আপনাদের সকলকে দুহাত জোর করে নমস্কার জানাই ও আপনাদের সকল পরিবারকেও আমি দুহাত জোর করে নমস্কার জানাই। আমি শ্রী রাজ জ্যোতিষী বিশ্বনাথ চক্রবর্তী। আমি যে ভিডিওটা করছি আপনাদের, এটা গরিব থেকে আরম্ভ করে বড় লোক যারা আছেন সবাই করবেন। দেখবেন ধনতেরাসের দিন বহু জায়গা আপনারা শুনবেন, সোনা কিনবেন, পিতল কিনবেন, পাশা কিনবেন, চাঁদির কয়েন কিনবেন, সব কিছু আপনারা কিনবেন। হ্যাঁ, অবশ্যই কিনবেন। আপনাদের মন যেটা চায় আপনারা সেটাই কিনবেন। ধনতেরাসের দিন যদি আপনাদের ভাগ্য সারা বছর পরিবর্তন করতে হয়, আমি খালি একটা জিনিস বলবো, আপনারা সেই জিনিসটা যতটা পারবেন কিনবেন। সবাই কিনবেন, গরিব মানুষ কিনবেন, বড় লোক কিনবেন, যারা মধ্যবিত্ত আছেন তারা কিনবেন। আপনাদের যে টাইমটা বলবো সেই টাইমটা আপনাকে কিনতে হবে। সন্ধে 6টা থেকে ধনতেরাসের দিন আপনি কবে কিনবেন? যেদিন কালী পুজো সেদিন কিনতে পারেন, কালী পুজোর আগের দিন কিনতে পারেন, বা তার আগের দিন কিনতে পারেন। কালী পুজোর দিন কিনতে পারেন, কালী পুজোর আগের দিন কিনতে পারেন, আর তার আগের দিন কিনতে পারেন। এই 3 দিন কিনতে পারেন। এই 3 দিন আপনারা কি কিনবেন? ভালো কোম্পানির কিনবেন। কি কিনবেন? বেশি কিনতে হবে না। আপনারা 6 কেজি পাওয়া যায় একদম কম দাম। 6 কেজি লবণের প্যাকেট কেনেন। 6 কেজি লবণের প্যাকেট কেনেন। এই 6 কেজি লবণের প্যাকেট আপনারা কিনে আনবেন কখন? ঠিক সন্ধে 6টার সময়। 6টা থেকে 8টার মধ্যে কিনে আসবেন। 6 প্যাকেট লবণ কিনবেন। এই 6 প্যাকেট লবণ এনে আরেকটি কী করবেন? মাটির কলসি নেবেন। মাটির কলসি নেবেন বা ঘট নেবেন। সেই একটা ঘটের ভিতরে লবণ 1 কেজি পুরো ভর্তি করে দেবেন। 1 কেজি পুরো লবণ ভর্তি করে দেবেন। লবণটা ভর্তি করে দিয়ে আপনার ঘরের দক্ষিণ দিকে যে ঘরটা আছে সেই ঘরের কোণাতে আপনি এই ঘরটাকে রেখে দেবেন। লবণ ভর্তি ঘরটাকে রেখে দেবেন। আর তার উপরে আপনি গোটা 8-10টা লবঙ্গ রেখে দেবেন। আপনার ঘরে যদি রাহুর কোনো অশুভ শক্তি হয়ে থাকে, লক্ষ্মীকে গৃহে ঢুকতে দিচ্ছে না, এটা করলে পারে লক্ষ্মীর আগমন আপনার ঘরে বিপুল পরিমাণে হবে। রাহু খুব ভালো ফল দিয়ে থাকে। দক্ষিণ দিকে একটা ঘট রাখবেন। বাড়িতে ঢোকার ভিতরেই একটা ঘট রাখবেন। ওই 1 কেজি লবণ রাখবেন, আর তার ভিতরে গোটা কয়েক আপনার লবঙ্গ রেখে দেবেন। যেদিনকে নিয়ে আসবেন সেদিনই করবেন, কোনো জল টল কিছু দেবেন না। এবার 4 কেজি যে লবণ থাকলো, এই 4 কেজি লবণ আপনার বাড়িতে রান্নাঘরে রেখে দিন। রান্নাঘরে ভালো করে আপনি আলমারিতে রেখে দিন। যখন প্রয়োজন পড়বে অবশ্যই খরচ করবেন, কিন্তু যেখানেই রাখবেন সে পাত্রটা যেন কোনো মেটালের না হয়। কাঁচের রাখতে পারেন, মাটির রাখতে পারেন, কাঠের পাত্রে রাখতে পারেন, কিন্তু আপনারা কাঁসা, পিতল, তামা এগুলোর ভিতরে লবণটা রাখবেন না। এই লবণটা আপনারা রান্নাঘরে রেখে দিন। এই রাখার পর থেকে আপনি 7 দিন পর থেকে দেখেন আপনারা কেমন ছিলেন আর কেমন দিন দিন আপনাদের পরিবারের সবাই হচ্ছে, কেমন মিল থাকছে। রাহুর কোনো অশান্তি থাকবে না। লক্ষ্মী আপনার ঘরে আগমন হবে। মনে হবে আপনার ঘরে বোধহয় ডেলি কোনো উৎসব লেগেই থাকে। আনন্দ ফুর্তি ভর থাকবে। কোথা থেকে আনন্দ আসবে সেটা আপনারা নিজেই জানেন না। বহু টোটকা আপনারা বহু জায়গা করেছেন। আমি একটা সিম্পল জিনিস আপনাদের বলে দিলাম, এটা রাহু কোনো ক্ষতি করতে পারবে না। আর মা অন্নপূর্ণা, মা লক্ষ্মী আপনার ঘরে এসে বিরাজ করবে এই সামান্য কাজ করলে। একটি দক্ষিণ দিকে রাখবেন ঘট, আর একটি বাড়িতে ঢুকেই তার ভিতরে রাখবেন
6 কেজির ভিতরে 2 কেজি চলে গেল, আর 4 কেজি রাখবেন আপনার রান্নাঘরে। দরকার পড়লে ওখান থেকে খরচ করবেন, আবার এনে রেখে দেবেন। ওটা কোনো সময় যেন বাড়িতে খালি না হয়। আপনার বাড়িতে কোনো দিন অর্থ কষ্ট হবে না, কোনো দিন অভাব হবে না। যদি ভিডিওটা ভালো লাগে সবার সাথে শেয়ার করবেন, প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করবেন। আমি এখানে কুষ্টি করে থাকি, বিবাহের জটক বিচার করে থাকি, বাস্তু বিচার করে থাকি। যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আপনাদের সকলকে আমি 2 হাত জোর করে নমস্কার জানাই।